বাচ্চাদের খাদ্য অ্যালার্জি তখন হয় যখন শরীর কিছু খাবারের প্রতি প্রতিক্রিয়া দেখায়, যেন তারা ক্ষতিকারক বিভিন্ন উপসর্গের সৃষ্টি করে। শিশুদের খাবারে অ্যালার্জির কিছু সাধারণ লক্ষণ হল: খাবারে অ্যালার্জিযুক্ত শিশুদের প্রায়ই ত্বকের সমস্যা থাকে, যেমন আমবাত, ফুসকুড়ি, একজিমা বা মুখ, ঠোঁট বা চোখের চারপাশে ফোলাভাব। তাদের হজমের সমস্যাও থাকতে পারে, যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা বা রিফ্লাক্স। এটি ঘটে যখন খাবারের অ্যালার্জেন তাদের পাকস্থলী বা অন্ত্রকে বিপর্যস্ত করে। শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে, যেমন কাশি, শ্বাসকষ্ট বা নাক দিয়ে পানি পড়া। এগুলি ঘটে যখন খাবারের অ্যালার্জেন তাদের শ্বাস-প্রশ্বাসকে প্রভাবিত করে। অ্যানাফিল্যাক্সিস নামে একটি গুরুতর প্রতিক্রিয়াও ঘটতে পারে। এটি অত্যন্ত গুরুতর এবং শরীরের অনেক অংশকে প্রভাবিত করতে পারে, যার ফলে নিম্ন রক্তচাপ, দ্রুত হৃদস্পন্দন, অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনি হওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এর জন্য অবিলম্বে চিকিৎসা সহায়তা এবং এপিনেফ্রিন নামক ওষুধের প্রয়োজন। সাধারণত এই অ্যালার্জি লক্ষণগুলি খাবার খাওয়ার পরে দ্রুত প্রদর্শিত হয়, তবে কখনো কখনো এগুলি বিলম্বিত হতে পারে বা দীর্ঘ সময় স্থায়ী হতে পারে। এটি খাবারের কারণে তা জানা কঠিন করে তোলে। যে খাবারগুলি প্রায়শই শিশুদের অ্যালার্জির কারণ হয় তার মধ্যে রয়েছে গরুর দুধ, ডিম, চীনাবাদাম, গাছের বাদাম, শাহ, গম, মাছ এবং ঝিনুক। তবে যে কোনো খাবার থেকে অ্যালার্জি হতে পারে। আপনি যদি মনে করেন আপনার শিশুর খাদ্যে অ্যালার্জি আছে, তাহলে আপনাকে একজন ডাক্তার বা অ্যালার্জিস্টের সাথে দেখা করা উচিত। আপনার শিশুর অ্যালার্জি আছে কিনা এবং কোন খাবারে তা জানার জন্য তারা স্কিন প্রিক টেস্ট বা রক্ত পরীক্ষার মতো পরীক্ষা করতে পারে। তারা আপনাকে কিভাবে খাবার থেকে এড়াতে হবে, উপসর্গগুলি চিকিৎসা করবে এবং আরও প্রতিক্রিয়া প্রতিরোধ করবে তাও বলবে।